সত্যজিৎ, আমরা তো এর মধ্যে আসলে ঘটনাটি জানি যে কতজন যাত্রী ছিলেন এবং এখন পর্যন্ত সেখানকার সর্বশেষ কি অবস্থা, এবং আমাদের এক সহকর্মীও কিছুক্ষণ আগে বলছিলেন সর্বশেষ যেই তথ্যটি আসলে আপনার কাছে জানতেই চাই। এয়ার ইন্ডিয়া থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল এর আগে যখন আমরা এনডিটিভির সৌজন্যে এই খবর সরাসরি জানছিলাম। সেই বিবৃতিতে আসলে এয়ার ইন্ডিয়া কি জানিয়েছে, যান্ত্রিক ত্রুটি বা কেন এই ধরনের দুর্ঘটনা ঘটলো এই বোয়িং বিমানটিতে, সে বিষয়ে কোনো ধরনের তথ্য তারা দিয়েছে কিনা? অডিওটা আনমিউট করে নিতে হবে। শুনতে পাচ্ছেন তানিয়া? হ্যাঁ, বলুন। হ্যাঁ, দেখুন, আমি যে তথ্যগুলো পেয়েছি, এই যে বিমানটি যেটা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে আর কি কবলে পড়েছে, সেই বিমানে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, কারণ তার 12 নম্বর এই বিমানে 12 নম্বর যাত্রী হিসেবে তার নাম কি ছিল। পাশাপাশি আরো বেশ কয়েকজন ভিভিআইপির নাম এখানে আছে, এখন সেই নামগুলো প্রকাশ্যে আসেনি। দ্বিতীয়ত হচ্ছে এই যে বিমান, সেই বিমানটি কিন্তু 2 জন পাইলট, 10 জন কেবিন ক্রু সহ মোট 242 জন ছিলেন, এবং যেটা আশঙ্কা করছেন যে সকলেই কিন্তু মৃত্যু আশঙ্কাটা করছেন। এবং বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে 1:38 মিনিটে যখন উড্ডয়নের লন্ডনের উদ্দেশ্যে উড়ান দেয়, তার ঠিক 5 মিনিটের মাথায় কিন্তু হঠাৎ করে একটা মে ডে কল এয়ারপোর্টকে করা হয়। এর যে ফিরতি যে কল, সেই কলটি নেওয়ার মতো সময় কিন্তু আর পাইলট রিসিভ করতে পারেননি, অর্থাৎ তার মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। এখানে বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত প্রাথমিকভাবে উঠে এসছে। বিমানটিতে প্রচুর পরিমাণে জ্বালানি ছিল, সেক্ষেত্রে জ্বালানি লিকেজ হয়েছিল, নাকি অন্য কোনো ত্রুটি, নাকি এর পিছনে কোনো বড় নাশকতা। কারণ বিমানটি কিন্তু ব্লাস্ট হয়েছে, এবং সেই ব্লাস্টটা কি কারণে হয়েছে সেই কারণটা খোঁজা জন্য ব্ল্যাক বক্সের তো অবশ্যই প্রয়োজন। কিন্তু তাছাড়াও এরকম ধরনের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম ঘটলো, যেখানে 200-র উপর যাত্রী নিয়ে যাত্রীবাহী বিমান ভেঙে পড়েছে। ভারতবর্ষে কিন্তু মাঝে সাঝেই আর কি প্রতি বছর দেখা যায় যে সামরিক বিমান ভেঙে পড়তে, কিন্তু বেসামরিক বিমান, বিশেষ করে যাত্রীবাহী বিমান, এবং এটি আমেরিকান সংস্থার তৈরি বিমান, যে বিমানে 200 আর কি 250-র বেশি যাত্রী নিয়ে কিন্তু উড়ান দেয়, এবং এই বিমানের ভিতরে পাশাপাশি মোট 9 জন যাত্রী বসতে পারে। অর্থাৎ সব থেকে বড় বোয়িং বিমান, যেখানে কিন্তু 242 জন আজকেই ছিল যাত্রী, সেই বিমান উড়ানের কিছু পরেই ভেঙে পড়লো। তাহলে বিমান উড়ানের আগে তার যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেই স্বাস্থ্য পরীক্ষা কি করা হয়নি। এবং এই ঘটনার পর কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেন্দ্রের, তাকে আহমেদাবাদে পাঠানোর আর কি যেতে বলেছেন। তিনি আর কি ইতিমধ্যেই রওনা দিয়েছেন, এবং এই যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেই বিমান বিধ্বস্ত হওয়ার পর যে আবাসনের উপরে, বহুতলের উপরে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেই আবাসনেরও ওই এলাকারও কয়েকজনের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে, তবে সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ উদ্ধার কাজ চলছে এবং স্থানীয় হাসপাতালে সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে। আর সেখান থেকেই কিন্তু মৃত ডেথ টোলটা সেখান থেকেই বলা হবে, জানানো হবে, এমনটা কিন্তু এখনো কর্তৃপক্ষ বলছে। পাশাপাশি এই এলাকায় যেখানে বিমানটি ভেঙে পড়েছে, আহমেদাবাদ এয়ারপোর্টের কাছাকাছি, সেই এলাকার সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কলকাতা সহ দেশের সমস্ত বিমানবন্দর থেকে যে বিমানগুলো আহমেদাবাদ বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, শিডিউল ছিল, সমস্ত বিমানগুলোই কিন্তু আপাততভাবে বাতিল। এবং এই ঘটনার পরে, অর্থাৎ 1:38 মিনিটের পর কলকাতা থেকে কিন্তু মোট 7টি উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন বিমানবন্দর থেকে যে বিমানগুলো আহমেদাবাদ বিমানবন্দরে নামার কথা ছিল, সেই বিমানগুলো কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এবং ইতিমধ্যে আরেকটি আপনাকে তথ্য দেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলেছেন স্বচ্ছ তদন্ত করতে হবে। কারণ এই যে তদন্ত, এখানে বেশ কিছু তথ্য উঠে আসছে, আমি আগেই বলছিলাম, এই বিমানে কি কোনো নাশকতামূলক আর কি এই বিমানটি বিধ্বস্ত এই বিষয়ে একটু জানতে চাই সত্যজিৎ, যেহেতু নাশকতার কথা আপনিও বারবার বলছিলেন যে আসলে নাকি এটি শুধুই দুর্ঘটনা, সেটি হয়তো তদন্তের পরে বা ব্ল্যাক বক্স উদ্ধার করার পর হয়তো জানা যাবে। কিন্তু যেটি সাধারণভাবে আসলে আমরা জানি যে যখন এই ধরনের বিমানটি আবার পুনরায় কোনো শিডিউলের উদ্দেশ্যে রওনা হয়, তার আগে বেশ কিছুক্ষণ তার সকল কিছু ঠিকঠাক আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করা হয়, কোথাও কোনো ধরনের সমস্যা
আছে কিনা সেটি আসলে ঠিকঠাক করা হয়। এই ক্ষেত্রে কি সেটি করা হয়নি, নাকি আসলে বিষয়টি অনেকটা কম গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা হয়েছে? আর দ্বিতীয়ত, এই ধরনের দুর্ঘটনায় আপনিও বলছিলেন, কিন্তু পিছনের দিকে যদি আমরা তাকাই, এয়ার ইন্ডিয়ার আরও বেশ কয়েকটি আসলে বিমান দুর্ঘটনার কথা আসলে আছে, এবং এটি আপনি বলছিলেন যে আমেরিকার তৈরি একটি বিমান, সেটি আসলে এতটা ঝুঁকিপূর্ণ হওয়ার কথা নয়। তাহলে এখানে রক্ষণাবেক্ষণের বিষয়টি এয়ার ইন্ডিয়ার কর্তৃপক্ষের গাফলতি কিনা, সেটাও আসলে এভিয়েশন কর্তৃপক্ষ মনে করে কিনা? দেখুন, প্রথম আপনি যে প্রশ্নটি করেছেন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এবং এটাই কিন্তু আমি একটু আগেই বলছিলাম যে বিমান উড়ান, এই বিমানটি যে লন্ডনে যাবেন 5 ঘন্টার বেশি সময় ধরে এই বিমানটি যাওয়ার কথা। সেক্ষেত্রে কিন্তু বিমানের স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুঁটিয়ে দেখা হয়, কারণ 1 ঘন্টার বেশি সময়ের উড়ানের বিমানের স্বাস্থ্য কিন্তু খুবই গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তার ফিট সার্টিফিকেট পাওয়ার পর কিন্তু বিমান ওড়ে। এই ক্ষেত্রে তাহলে কোনো গাফিলতি ছিল কিনা এই প্রশ্নটি উঠছে। পাশাপাশি যদি কিনা সেই গাফিলতিটা থেকে থাকে তাহলে সেটা ষড়যন্ত্র নাকি নিছক গাফিলতি। দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নটি হচ্ছে আপনি যেটা বলছিলেন যে এই যে বিমান, সেই বিমানে অসামরিক দেখা যায় না। আমি আগে বললে আমাকে, আমি রেডি হয়ে থাকতাম। আর কি দপ্তরের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত, মন্ত্রকের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বিবৃতি তারা দেয়নি। এবং ব্ল্যাক বক্স উদ্ধারের পর বিষয়টা জানা যাবে, তারা এমনটা বলছেন। 3 নম্বর বিষয় হচ্ছে ভারতবর্ষের, আমি যেটা আগেই বলছিলাম যে ভারতবর্ষে এর আগে বিমান দুর্ঘটনা ঘটেছে, কিন্তু 200-র বেশি যাত্রী নিয়ে বিমান দুর্ঘটনা এবং সমস্ত যাত্রীর মৃত্যু, এই ধরনের এত বড় বহরের বিমান দুর্ঘটনা ঘটেনি। এবং এই আমেরিকান তৈরি যে বোয়িং বিমান, এই বিমানও কিন্তু এই প্রথম ভারতবর্ষে দুর্ঘটনার কবলে পড়েছে। সব মিলিয়ে এটা, এই যে দুর্ঘটনা, তার পিছনে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে এক্ষেত্রে কোনো তো গাফিলতি ছিল, এবং সেই গাফিলতিটা কি তাহলে ষড়যন্ত্র, সেটাই কিন্তু এখন খোঁজার চেষ্টা করছে। এবং একই সাথে আপনি বলছিলেন যে সেখানে তালিকা অনুযায়ী যারা আসলে সেই লন্ডনে যাচ্ছিলেন, সেখানে বেশ কয়েকজন ভিআইপি ছিলেন। আপনি একজনের কথা বলেছেন, গুজরাটের একজন সাবেক শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। অন্য আরও কেউ আছে কিনা, সেরকম খবর আসলে আপনার কাছে আছে কি? দেখুন, গুজরাটের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছাড়াও বলা হচ্ছে বেশ কয়েকজন ভিভিআইপি, কিন্তু তাদের মধ্যে যারা আর কি, যিনি সব থেকে বহুল আর কি প্রচারিত, যার নাম এবং সবাই চেনে এবং হেভিওয়েট, তিনি হচ্ছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়াও বেশ কয়েকজন অফিসিয়ালস কিন্তু এখানে আছেন, সেটা সেই সংখ্যাটা বলা হচ্ছে 7 জন। এখনো নামের তালিকা যেহেতু তৈরি করা হয়নি, সেহেতু কিন্তু এইটা এখনো পর্যন্ত কারা কারা ছিল তাদের সেই পরিচয় প্রকাশ্যে আনেনি। শুধুমাত্র বিজয় রূপানির নামটি এনেছে, কারণ বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে 12 নম্বর তালিকায় এই বিমানের 12 নম্বর আসনের যাত্রী ছিলেন বিজয় রূপানি, গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এছাড়াও তারা বলছেন যে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আধিকারিক ছিলেন। এখন তাদের পরিচয় কি, সেই বিষয়ে এখনো পর্যন্ত গুজরাটের সরকার প্রকাশ্যে আনেনি। গুজরাটের যে আহমেদাবাদ বিমানবন্দর, সেই আহমেদাবাদ বিমানবন্দর কর্তৃপক্ষ আনেনি, অসামরিক বিমান প্রতিরক্ষা কর্তৃপক্ষ কিন্তু তারাও আনেনি। তো এখন দেখার যে কি উঠে আসে তদন্তে। ইতিমধ্যে কিন্তু এই যে বিমান দুর্ঘটনা এবং বিমান সংক্রান্ত যারা আর কি তদন্ত করেন, যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তারা কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। সবার আগে কিন্তু তারা যেটা পেতে চাইছে যে বিমানের যে ফিট সার্টিফিকেট, সেই ফিট সার্টিফিকেট থেকেই তারা তদন্ত শুরু করেছে। বিমানের প্রত্যেকটা যাত্রীদের পরিচয় নেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে কোনো যাত্রী কোনো বিস্ফোরক বা কোনো কিছু নিয়ে উঠেছিল কিনা এবং বিমানের মধ্যে কিছু ঘটেছিল কিনা, যেটা বুঝতে পারে, নাকি বিমানের আর কি কোনো কাঁচ এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ফেটে গেছে, নাকি কোনোভাবেই যে ফুয়েল ছিল সেই ফুয়েল লিকেজ হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে পাইলট যে সাংকেতিক যে সংকেতটা দিয়েছিল ওরা কিছুক্ষণ পরেই, যেটাকে মেডে কল বলা হয়, সেই মেডে কল পাওয়ার পর আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে যে রিটার্ন কলটি করা হয়, সেই কলটি করা হয়েছিল। ততক্ষণে কিন্তু বিমান যেটা বলছে যে এটা 7 কিলোমিটার আর কি সেকেন্ডে 7 কিলোমিটার বেগে কিন্তু এই বিমানটি নিচে পড়েছে এবং এই বহুতলের উপরে পড়েছে, পড়ে বিধ্বস্ত হয়েছে। ফলে এক্ষেত্রে সেই সময়টা পাওয়া যায়নি।
তো স্বাভাবিকভাবে তদন্তে কি উঠে আসে সেদিকে আমাদের সবাইকে তাকিয়ে নিশ্চয়ই থাকতে হবে। নিশ্চয়ই সেদিকে আসলে সবারই কম বেশি নজর থাকবে এবং একই সাথে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি আসে কিনা পরবর্তীতে সেটিও আপনার কাছ থেকে আমরা জানবো। ধন্যবাদ সত্যজিৎ যুক্ত হয়ে আমাদেরকে এই বিষয়ে সর্বশেষ খবর জানানোর জন্য। দর্শক, আমাদের সহকর্মী এবং আমাদের দেশের বাইরের সহকর্মীরা মিলে ভারতের আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর নিয়ে যুক্ত ছিলেন।